আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লোকাল স্টোরেজে আমরা কিভাবে ডাটাগুলো স্টোর করতে পারি। আমরা যখন লিড জেনারেশন কোনো বিজনেসের জন্য আমরা কাজ করে থাকি, তখন আমাদের একটা ফর্ম থাকে, ডব্লিউপি ফর্ম বা আরও বিভিন্ন ধরনের ফর্ম থাকতে পারে। এই ফর্মের ভিতরে যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তারপরে ইমেল অ্যাড্রেস, এগুলো আমাদের কি ফর্মের পাশাপাশি আমাদের প্যারামিটার হিসেবে এগুলো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, গুগল, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আমাদের ডাটাগুলো সেন্ড করতে হয়, যাতে আমাদের এই থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুগল, ফেসবুক এগুলো কি ভালোভাবে অ্যাডগুলোকে অপটিমাইজ করতে পারে। এজন্য আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে থাকি। আমরা আজকে দেখব কিভাবে আমরা এই ইনফরমেশনগুলো আমরা লোকাল স্টোরেজে স্টোর করতে পারি। এজন্য আমরা কি চলে আসবো আমাদের জিটিএমে। জিটিএমে আসার পর আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। আমরা যদি নিউ ক্লিক করি, আচ্ছা, নিউ ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশন, তারপর আমরা এখন আমরা কিভাবে আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা কি একটা কোড লেখার মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলো আমাদের লোকাল স্টোরেজে স্টোর করব। এজন্য আমরা গুগল ট্যাগের যে কাস্টম এইচটিএমএল ট্যাগটা আছে এগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা কি একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। কোডটা লেখার জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগ লেখা লাগবে। যেমন আমরা যদি দেখাই, স্ক্রিপ্ট ট্যাগ লিখবেন SCRIPT। কোনো জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের এই ট্যাগটা লিখতে হয়। জাভাস্ক্রিপ্ট আচ্ছা, আবার লিখি, ক্লোজ করি, SCRIPT। আচ্ছা, SCRIPT স্ক্রিপ্ট, হ্যাঁ, আমাদের স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। এখন আমরা কি করব, স্ক্রিপ্টের ভেতরে কি ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবল কোনগুলো ক্রিয়েট করব, আমরা যেহেতু গিয়ে যে নেমের মধ্যে ফার্স্ট নেম নিতে চাই, তারপর লাস্ট নেম, তারপর কি ইমেল অ্যাড্রেসগুলো নিতে চাই, এর জন্য আমরা আমাদের যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলোর জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করবো। এর জন্য ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা আমরা চলে আসি ট্যাগ ম্যানেজারে। এখানে কি করব, ভেরিয়েবলগুলো লেখার জন্য জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল ভেরিয়েবলগুলো আমরা কিভাবে লিখবো, এর জন্য আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ফর্মুলা অনুযায়ী আমরা আমাদের কি লিখতে হয়, বার লিখতে হয়, বার। তারপর কি আমরা একটা ভেরিয়েবলের নাম দিব, যেহেতু আমরা ফার্স্ট নেম নিতেছি এর জন্য আমরা কি এফ নেম লিখবো। এফ নেম লেখার পর আমরা কি তারপর কি ইকুয়াল দিয়ে এখানে কি একটা ভ্যালু দিব। অর্থাৎ কি যে এখানে আমরা একটা কোড বসাবো। কোডটা আমরা কোথায় পাবো, আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, আমরা যেহেতু ফর্মের যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমরা নিতে চাই, এর জন্য আমরা ফর্মের যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আমরা দিয়ে দিই। সে দিয়ে দিলাম, তারপর কি দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে এখানে যেহেতু আমরা ফার্স্ট নেম নিতেছি, এখন ফার্স্ট নেম নেওয়ার জন্য আমরা এটা কি করব, ফার্স্ট নেমের যে ডাটাটা আছে এটা কি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাব। আচ্ছা, ইন্সপেক্টে আসার পর দেখবেন আমাদের আহ, কিছু কোড আমাদের সিলেক্ট হয়ে আছে। এর জন্য আমরা কি করব, এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কপিতে ক্লিক করে আমরা কপি জেএস জেএস পাতে ক্লিক করব। আচ্ছা, এখন যদি দেখায় আমরা কি কপি করছি, এর জন্য আমরা কি চলে আসবো কনসোলে। আসার পর এখানে আমরা এটা একটু ডিলিট করে দিই, তারপর এখানে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পর আমাদের এখন কি আমাদের এই কোডটা নিলেই হবে না, আমাদের কি নিতে হবে, তো ফার্স্ট নেমের ভিতরে যে ভ্যালুটা আছে এটা নেওয়া লাগবে। এর জন্য আমরা কি করব, এই কোডটা পেস্ট করার পর আমরা লিখবো ডট ডট ভ্যালু, এর ইউ ভ্যালু বা ডট ভ্যালু লেখার সাথে 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 দেখেন আমাদের কি যে ফার্স্ট নেমের ভিতরে যে ভ্যালুটা আছে এটা কি আমরা সাহায্যে এটা পেয়ে গেলাম। এজন্য আমাদের কি করতে হবে, এই ভ্যালুটা অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, এই কোডটা কপি করব। কোডটা কপি করে আমরা কি জিটিএম এ চলে আসবো। জিটিএম এ চলে আসার পর আমরা কি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা কমা দিয়ে দিব। আচ্ছা, তারপর কি আবার সেম, এখন আমরা কি নিব, এখন আমরা নিব হচ্ছে কি লাস্ট নেম। লাস্ট নেম নেওয়ার জন্য আমরা সেম লাস্ট নেমটা কপি করি। কপি করার পর আমরা ইন্সপেক্টে চলে আসি, তারপর যে সিলেক্ট হয়েছে এগুলো আমরা কি এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপিতে চলে যাব। তারপর কি আমরা যে পাতে ক্লিক করব। আমরা যদি আবার দেখি একটু, হ্যাঁ, আমরা যদি পেস্ট করি না, আবার কপি এটা কোডটা যদি কপি করি, তারপর আমরা যদি ডট ভ্যালু লিখি, ভ্যালু লেখার সাথে সাথে কি আমাদের যে নামটা চলে আসছে। আচ্ছা, তারপর আমি এই কোডটা কপি করি, আবার আমাদের জিটিএমএ চলে আসি। এখন আমাদের কি করতে হবে, লাস্ট নেমের জন্য আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে। এর জন্য আমরা var লাস্ট নেম যেহেতু নিব তাই আমরা এল নেম, এখানে আমরা কি আপনারা যে কোনো নাম দিতে পারেন, এল নেম দিবেন, তারপর আমরা ইকুয়াল দিলাম, তারপর আমরা কি যে কোডটা কপি করে আনছিলাম এটাকে পেস্ট করে দিব, তারপর কি আমরা কমা দিয়ে দিই, হ্যাঁ, তারপর আবার সেম। এখন আমরা কি করব, ইমেইলের জন্য ক্রিয়েট করবো। এর জন্য আমরা কি লিখবো, var ইমেইল, ইমেইল ইকুয়াল দিলাম, তারপর আমাদের যে কোডটা আছে এটা আমরা কি করি কপি করে নিয়ে আসি।
এর জন্য আমাদের কোডটা আনার জন্য আমাদের কি করতে হবে, ইমেলটা সিলেক্ট করা লাগবে। ইমেলটা সিলেক্ট করলাম, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর চলে যাব। ইন্সপেক্টর চলে আসার পর আমাদের যে দুইটা লাইন কোড সিলেক্ট হয়েছে এটা আমরা কি মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কপিতে চলে যাব, তারপর কি আমরা জেএস পাতে চলে আসবো। এখন যদি আমরা দেখি যে কি কপি হয়েছে, আচ্ছা আমরা এখানে কি করি, পেস্ট করে দিই, তারপর ডট বেলো, বেলো লেখা আছে, বেলো লেখার সাথে সাথে কিন্তু আমাদের আরে চলে আসছে, আমাদের ইমেলটা চলে আসছে। এই জন্য আমরা কি করব, এই কোডটার মাধ্যমে আমরা কি ইমেল অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা আমরা এই কোডটা কপি করি, তারপর এখানে পেস্ট করে দিই, সেমিকোলন দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর আমরা তো আমাদের তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি। এখন তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। এখন তো আমাদের এই যে তিনটা ভেরিয়েবলের যে ডাটাগুলো আছে এগুলো আমাদের কি করতে হবে, লোকাল স্টোরেজে কি স্টোর করা লাগবে। স্টোর করার জন্য আমাদের একটা কোড লেখা লাগবে। কোডটা আমি যদি আপনাদের একটু দেখাই, কোডটা আপনারা কিভাবে লিখবেন। আপনারা কোডটা লেখার জন্য আপনারা প্রথমে কি লিখবেন, উইন্ডো উইন্ডো ডট লোকাল স্টোরেজ। আমরা কোথায় স্টোর করবো ডাটা, লোকাল স্টোরেজে। এই জন্য আমরা লোকাল স্টোরেজের এসটা বড় হাতের দিবেন, STORAGE, স্টোরেজ নাম, স্পেলিং এ ভুল হওয়া যাবে না। যে স্টোরেজ লেখার পর কি ডট দিবেন। ডট দেওয়ার পর আমরা কি করব, আমরা যে এই যে ভেরিয়েবলগুলো এই ফর্মের যে ডাটাগুলো আছে এগুলো আমরা কি করব, লোকাল স্টোরেজে ডাটাগুলো সেট করব। সেট করার জন্য আমাদের কি লিখতে হবে, উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট, আমরা যেহেতু ডাটাগুলো সেট করবো এই জন্য আমরা কি লিখবো, সেট আইটেম। আইটেম আই আর কি আইটেম বড় হাতের দিতে হবে, আইটা হচ্ছে সেট আইটেম, ITEM আইটেম। আইটেম দেওয়ার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের এখানে দুইটা ভ্যালু এড করা লাগবে। একটা হচ্ছে আমাদের কি দিতে হবে এখানে, একটা হচ্ছে কি ভ্যালু। আমরা কেন দিব এগুলো, আমরা যদি আমাদের লোকাল স্টোরেজে চলে আসি, আমরা যদি ইন্সপেক্ট করার পর আমরা যদি অ্যাপ্লিকেশনসে যাই, অ্যাপ্লিকেশনসে আসার পর আমাদের যে ডোমেনটা আছে এখানে ক্লিক করি, দেখবেন যে এখানে কি আছে, একটা কি আছে, এই যে কি মানে একটা নাম দেওয়া লাগবে এবং নামের আন্ডারে কি ভ্যালু, ভ্যালু আছে, এই ভ্যালুটা কি আমরা দিয়ে দিব। আচ্ছা এখন আমাদের কি কি আমরা কি দিব, ফার্স্ট নেম। ফার্স্ট নেম যেহেতু আমরা নিব এর জন্য কি আমরা ফার্স্ট নেম দিতে পারি বা যে কোনো নাম দিতে পারেন ফার্স্ট নেম। আচ্ছা আমি এটাই কপি করে নিয়ে আসি, ফার্স্ট নেম এফ নেমে দিয়ে দিই। এর জন্য দেওয়ার জন্য আমাদের কি দেওয়া দেওয়া লাগবে, যে আম, এই যে উদ্ধৃতি চিহ্ন দেওয়া লাগবে। আচ্ছা তারপর কি আমাদের এই যে এফ নেমটা কপি করলাম, তারপর কি আমাদের এখানে কমা দেওয়া লাগবে। কমা দেওয়ার পর কি, যে এফ নেমটা আমরা নিব, এফ নেমটা কি হচ্ছে, এফ নেমটা হলো কি, এরপর কি মানে এফ নেমের যে ভ্যালুটা আমরা কোথায় পাবো, ভ্যালুটা আমরা কোথায় রাখছি, এই যে বার নামে এফ নেম যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে কি আমরা এফ নেমের যে ভ্যালুটা আছে এটা রাখছি। এর জন্য আমরা কি করব, এই যে এফ নেমের যে ভ্যালুটা আছে আমরা কি এটা কপি করে নিয়ে আসবো। কপি করে আনার পর আমরা এখানে কি করব, পেস্ট করে দিই। আচ্ছা তারপর কি আমরা সেমিকোলন দিয়ে দিলাম, হ্যাঁ। আমরা ফার্স্ট নেম নিয়ে নিলাম প্রত্যেকটা সেম, তারপর কি লাস্ট নেম ইমেল প্রত্যেকটার জন্য সেম। এর জন্য আমরা কি করি, কপি করি, কপি তারপর কি এখানে পেস্ট করে দিই, পেস্ট, হ্যাঁ। তারপর আমরা আবার ইমেলের জন্য এটা কি পেস্ট করে দিই, তিনোটা আগে পেস্ট করে দিলাম। এখন আমাদের কি চেঞ্জ করা লাগবে, আমরা তো অ্যাপ নেমের জন্য ক্রিয়েট করলাম, এখন কি আমরা লাস্ট নেমের জন্য ক্রিয়েট করলাম। লাস্ট নেমের জন্য ক্রিয়েট করতে হলে আমরা এটা কপি করি, এখানে নাম দিয়ে দিই। এখন আমাদের লাস্ট নেমের যে ভ্যালুটা আমরা কোথায় পাবো, ভ্যালুটা হচ্ছে কি আমরা এই যে নামটা আছে, যে বার বার ভেরিয়েবল কি এল নেমের মধ্যে আমরা কি লাস্ট নেমের যে ডাটাটা আছে এটা আমরা কিনে সেভ করে রাখছি। এই জন্য আমরা এখানে ভ্যালু হিসেবে এটা দিয়ে দিই। তারপর কি ইমেলটা কপি করি, ইমেল পেস্ট করে দিই। আমরা ভ্যালুটা কোথায় আছে, ইমেলের ভিতরে আছে, পেস্ট করে দিলাম, হ্যাঁ। আমাদের কিন্তু লোকাল স্টোরেজে যে কোড, লোকাল স্টোরেজের জন্য যে কোডটা লিখে লাগে আমাদের কোড কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা কি করব, আমাদের ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগারটা কিভাবে ক্রিয়েট করব, আমরা যখন ভেরিয়েবল তো আমরা ক্রিয়েট করে ফেলছি, এখন আমাদের ট্রিগার ক্রিয়েট করা লাগবে। ট্রিগার কেন ক্রিয়েট করব, আমরা যখন এই যে যে ডব্লিউপি ফর্ম, এই ফর্মটা যখন আমরা সাবমিট করব তখন আমাদের যে ফর্মের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা কি করতে চাই, লোকাল স্টোরেজে স্টোর করতে চাই। এই জন্য আমরা এই যে ফর্ম সাবমিট করার জন্য আমরা যে সাবমিট বাটনে ক্লিক করি, এই সাবমিট এই সাবমিট বাটনটাকে আমরা ট্রিগার হিসেবে ক্রিয়েট করব, যেন কেউ কোনো একজন ইউজার এসে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে যে ইনফরমেশনগুলো এখানে ইনপুট করা হবে এই ইনফরমেশনগুলো যেন আমরা আমাদের লোকাল স্টোরেজে দেখতে পাই। এজন্য আমরা এই সাবমিটটাকে আমরা ট্রিগার হিসেবে ক্রিয়েট করবো। আচ্ছা আমরা জিটিএমে চলে আসি, এখন আমাদের কোড লেখা হয়ে গেছে। আচ্ছা আমাদের কোড লেখা হয়ে গেছে, এখন আমরা কি করব, ট্রিগার ক্রিয়েট করবো। এজন্য ট্রিগারে ক্লিক করি, তারপর আমরা নিউ ক্লিক করি, হ্যাঁ। তারপর এখন আমরা অল এলিমেন্ট দিয়ে আমরা ট্রিগার ক্রিয়েট করবো, হ্যাঁ। এটা কি প্রত্যেকটা ক্লিকের জন্য এটা কি ফায়ার হবে না, আমরা কি সাম ক্লিকের জন্য ফায়ার করবো। কখন ফায়ার করব, যখন ক্লিক টেক্সট কোথায়, ক্লিক টেক্সট, ক্লিক টেক্সট এই জায়গায় আসি, ক্লিক টেক্সট না, আচ্ছা আমরা এখানে কি যে চুজ বিল্ড ইন ভেরিয়েবলে ক্লিক করি।
ক্লিক টেক্সট কোথায়, যে ক্লিক টেক্সট পাইছি, হ্যাঁ এটা সিলেক্ট করলাম। তারপর কি এটা সমান হবে, কিসের সমান হবে, সাবমিট, SUBMIT সাবমিট। এই যে সাবমিট লেখাটা কিন্তু ভুল হওয়া যাবে না, SUBMIT সাবমিট, একটা বড় হাতের দেওয়া লাগবে। সাবমিট দিয়ে দিলাম, তারপর সেভ করে দিই, যেমন নাম দিয়ে দিই সাবমিট, সাবমিট ট্রিগার, হ্যাঁ নাম দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি আমাদের ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি ট্যাগের নাম দিয়ে দিব, কি ট্যাগ হয়েছে লোকাল, লোকাল স্টোরেজ ট্যাগ, হ্যাঁ আমরা সেভ করে দিই। এখন আমাদের কি, আমাদের ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে, যে লোকাল স্টোরেজ ট্যাগ আমরা ক্রিয়েট করছি। আর অন্য যে ট্যাগগুলো আছে এগুলো আমি কি করছি, আগেই পোস্ট করে দিয়েছি। আচ্ছা, এই অন্যগুলো তো আমার দরকার নাই, আমরা যেহেতু লোকাল স্টোরেজ ট্যাগ ক্রিয়েট করতেছি এই জন্য আমি অন্যগুলো পোস্ট করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা কি করবো, আমরা টেস্ট করবো আমাদের কি ডাটাগুলো লোকাল স্টোরেজে স্টোর হয় কিনা। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের চেক করা লাগবে আমাদের যে ব্যাকএন্ড ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আছে, এই ব্যাকএন্ডের সাথে কি আমাদের জিটিএম এর কানেক্ট আছে কিনা। আমাদের মনে হয় নাই, আমি আর একটা কাজের জন্য আমি চেঞ্জ করছিলাম। আচ্ছা, এখন আমি এটা কি, এই কোডটা কপি করে, জিটিএম কোডটা কপি করে আমরা ব্যাকএন্ডে চলে যাবো ওয়েবসাইটের। আমাদের ব্যাকএন্ডে চলে আসি, অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিনে চলে আসলাম। অ্যাডমিনে চলে আসার পর আমরা কি সেটিংসে যাব, এই যে সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। আচ্ছা, ট্যাগ ম্যানেজারে আসলাম, তারপর আমরা এই যে এই জায়গায় আমাদের কোডটা কি পেস্ট করে দেব, দেওয়ার পর আমরা সেভ করে দিই। সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। আমি এখন আমাদের কি ওয়েবসাইটের সাথে আমাদের জিটিএমএল একটা কি কানেকশন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করি, প্রিভিউ করি। আচ্ছা, প্রিভিউ করি, প্রিভিউ হোক, প্রিভিউ হইতেছে। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা দিয়ে দিলাম, তারপর কি কানেক্টে ক্লিক করি, আমাদের কানেক্ট হইতেছে, হ্যাঁ কানেক্ট হইতেছে, এই যে ট্যাগ এসেছেন কি কানেক্টেড হয়েছে, কানেক্টেড হয়েছে, এই যে কানেক্টেড দেখাইতেছে, কানেক্টেড হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করি, ফর্মটা আমরা সাবমিট করি। সাবমিট করে দেখি আমাদের ডাটাগুলো কি লোকাল স্টোরেজে কি আদৌ কি স্টোর হচ্ছে কিনা। আচ্ছা, আমরা কি করি, এনাকে ইনফরমেশনগুলো দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম, এখন আমি এখানে দিয়ে দিই একটা মেসেজ, সাবমিটে ক্লিক করি। আমরা যেহেতু সাবমিটটাকে ট্রিগার হিসেবে আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, সাবমিট, সাবমিট করলাম আমরা। এখন যদি আমরা আমাদের আমাদের দিকে, তো আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ট্যাগ ফায়ার হয়েছে কিনা, সাবমিট, হ্যাঁ এই যে সাবমিট লোকাল স্টোরেজ ট্যাগ সাকসেসফুলি ফায়ার হয়েছে, যে ট্যাগ ফায়ার হয়েছে। এখন দেখি আমাদের লোকাল স্টোরেজে ডাটাগুলো কি স্টোর হয়েছে কিনা। স্টোর হয়েছে কিনা আমরা কিভাবে দেখবো, আমরা ওয়েবসাইটের যে কোনো জায়গায় কি আমাদের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে আসার পর আমরা কোথায় চলে আসবো, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আসার পর, আচ্ছা আমরা একটু সাইন, হ্যাঁ অ্যাপ্লিকেশন আসার পর আপনারা এই যে এখানে কোথায় আসবেন, অ্যাপ্লিকেশন আসার পরে দেখবেন লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজ এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার যে ডোমেইন, অর্থাৎ আমার ডোমেইনের নাম কি, এই যে প্র্যাকটিস ডিবি প্র্যাকটিস সাইট 50 ভরে যায়, ডিবি প্র্যাকটিস সাইট 50 ভরে যায়। তো এখানে আমি চলে আসলাম আমাদের ডোমেইনে। ডোমেইনে আসার পর দেখবেন এই যে আমি যে ডাটাগুলো দিয়ে আমাদের ফর্ম সাবমিট করছিলাম, এই ডাটাগুলো চলে আসছে এখানে। এই যে এফ নেম কি, যে শাহরিয়া, আমি লিখছিলাম শাহরিয়া, হ্যাঁ। তারপর কি ইমেল দিয়েছিলাম একটা, হ্যাঁ চলে আসছে। তারপর কি লাস্ট নেম কোথায়, এই যে লাস্ট নেম চলে আসছে। এই যে আমরা আমরা তিনটে ইনফরমেশন দিয়েছিলাম, আমরা তিনটা কি ইনফরমেশনই লোকাল স্টোরেজে স্টোর হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি আবার মানে আরেকটা তথ্য দিয়ে আবার যদি সাবমিট করি, আচ্ছা আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমাদের ফর্মে চলে আসে। আমি যদি আরেকটা দিই ডাটা, দেখে নেম দিচ্ছি কি ইউটিউব ক্রিয়েট, আছে দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন। আচ্ছা, টেস্ট, এখানে দিয়ে দিই টেস্ট। আচ্ছা, তারপর আমরা যদি সাবমিটে ক্লিক করি, দেখবেন নামগুলো কি ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এই যে দেখেন, যে ফার্স্ট নেম যে ইউটিউব চলে আসছে, তারপর লাস্ট নেম ক্রিয়েট চলে আসছে যেটা দিছিলাম, আর ইমেল আবার গিয়ে যে ইউটিউব ক্রিয়েট চলে আসছে। আচ্ছা, আমাদের কি লোকাল স্টোরেজে আমাদের ডাটাগুলো কি সাকসেসফুলি আমাদের স্টোর করতে সক্ষম হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু একটু দেখাই লোকাল স্টোরেজে স্টোর ডাটাগুলা কিভাবে, লোকাল স্টোরেজে আমরা যে ডাটাগুলো স্টোর করছি এগুলো কি ডোমেন স্পেসিফিক, অর্থাৎ এখানে দেখেন অনেকগুলো ডোমেন আছে। আমরা কি মানে যে ডিপ প্র্যাকটিস, এই যে আমাদের যে ডোমেনটা আছে ডিপ প্র্যাকটিস, মানে এই ডোমেনে কি আমরা ডাটাগুলো স্টোর করছি। আমরা যদি অন্য কোনো ডোমেনে যাই তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো পাবো না, ঠিক আছে। কেন পাবো না, কারণ কি, যে লোকাল স্টোরেজে ডাটাগুলো এটা কি ডোমেন স্পেসিফিক, অর্থাৎ ডোমেন যদি চেঞ্জ হয়, আমরা যে মানে আগে এই যে ডিপ প্র্যাকটিস এটা আমাদের যে ডাটাগুলা কি লোকাল স্টোরেজে স্টোর করছি, এই ডাটাগুলো অন্য কোনো ডোমেনে কি পাবো না, ঠিক আছে। আমরা অন্য কোনো ডোমেন থেকে এই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, আমরা যদি কেউ যদি অনেকে প্রশ্ন করে কি বা এই যে আমরা যদি এই ডাটা স্টোর করছি, আমরা কি অন্য কোনো পেজে গেলে আমাদের ডাটাগুলো কি মানে চেঞ্জ হয়ে যাবে কিনা, বা এটা কি রিমুভ হয়ে যাবে কিনা। আচ্ছা, আমরা যদি দেখি কি হয়, আমরা যদি একটা প্রোডাক্ট পেজে যাই, আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি,
প্রোডাক্ট পেজে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে কি লোকাল স্টোরেজে কোনো ডাটাগুলো কি কোনো চেঞ্জ হয়েছে না, ঠিক আছে। তার মানে কি আমরা যদি একবার লোকাল স্টোরেজে ডাটাগুলো স্টোর করতে পারি, আমরা যে কোনো পেজ থেকে আমরা এই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমি আজকে আপনাদের দেখিয়েছি কিভাবে এই যে লোকাল স্টোরেজে ডাটাগুলো স্টোর করতে হয়। তারপর আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করব, নেক্সট আরেকটা ভিডিও ক্রিয়েট করব আমরা যে ডাটাগুলো স্টোর করছি এখন। তারপর আমরা এই যে ফর্মের জন্য যে ট্যাগটা ক্রিয়েট করি, এই ট্যাগের সাথে আমরা ডাটাগুলা কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করে, কিভাবে প্যারামিটার হিসেবে আমরা ট্যাগের সাথে আমরা ডাটাগুলা আমরা বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে, যেমন ফেসবুক, গুগল, আমরা থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে আমরা কিভাবে ডাটাগুলা পাঠাতে পারি। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও ক্রিয়েট করার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে আমাদের যে লিয়াম এর সলিউশন, এটা কি আমার একটা ইউটিউব চ্যানেল। আমি মানে এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ করি। যে একটা দুটো সাইটটা ক্রিয়েট করা হয়েছে, সার্ভার ট্র্যাকিং, ব্রাউজার ট্র্যাকিং, আপনারা যাদের সমস্যা এগুলো দেখে নিতে পারেন। তারপর ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, নিউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো কি এখানে দেখানো হয়েছে। আর এনেবল ডাটা লেয়ার কিভাবে এনেবল করতে হয় এখানে দেখানো হয়েছে, আপনারা কি দেখে নিতে পারেন। আর আপনারা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।